হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো, ভালো আছো। তো আজকে একটা নতুন দিন, আজকে আবার একটা দিন শুরু করলাম। তো আজকে আমার কাছে একটা বিশেষ দিন, আর আমার ওয়েল উইশারদের জন্য বিশেষ একটা দিন। টুডে ইজ মাই বার্থডে। তো আজকে বার্থডেটা কেমন কাটাই চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো। আজকে বার্থডেটা আমি কিভাবে সেলিব্রেট করি। আর বার্থডে নিয়ে গত বছরও একটা ব্লগ ছিল, তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার এখানে আই বাটনে ক্লিক করলে তোমরা দেখতে পারবে। চলো, তো লেটস গো, শুরু করা যাক আজকের ব্লগ। আর ব্লগটা শুরু করার আগে যারা আমাকে চেনো না, আমি প্রসেনজিৎ, তোমরা দেখছো RSJ রয়ের সাথে জার্নি ইজ আ লাইফ, ট্রাভেল ইট ওয়েল। জন্মদিনে গিফট দেখা ওরে সাবাস, দেখি ও ভাই, বাহ। সারপ্রাইজ অপেক্ষা করছে, সারপ্রাইজ। সো গাইজ, আমি এখন সাউথ সিটি থেকে ঢুকবো। চলো। অ্যাকচুয়ালি সাউথ সিটিতে আসার একটা অনেক কারণ, অনেক ইমোশন জড়িয়ে আছে। সে ব্যক্তিরা আসছেন, দেখা হয়েছে, কিন্তু ঘটনা হলো সে ব্যক্তিদের সাথে আমার ব্লগে কখনো তোমাদেরকে আলাপ করানো হয়নি। আই থিঙ্ক এবারও হবে না। তো তারা আসছেন, সিঁড়িতে আছে। তো গাইজ, আমার সারপ্রাইজ চলে এসছে। তো দুঃখের সহিত জানাতে হচ্ছে, প্রত্যেকবারের মতো অ্যাজ ইউজুয়াল এনাদেরকে আমি আমার ব্লগে আনতে পারছি না। এটা আমি গতবারও বলেছিলাম, এবারও বলছি। বাট এনিওয়েজ, আমার দিনটা আজকে স্পেশাল করার জন্য এরা হচ্ছে প্রধান দুজন কারণ। আর নেক্সট একটার পর একটা সারপ্রাইজ আসতে থাকবে আমার কাছে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আবার একটা গোলাপ পেলাম, থ্যাংক ইউ। আরে ও মাই গড,
এবার কেক কাটার পর্ব তো আমাদের খতম হয়ে গেছে, আমাদের কেক কাটার পর্ব আমাদের শেষ। এবার জানি না কি পর্ব আছে, এরা বলেছে আমাকে এক্সপেকটেশন করতে না, আমি এক্সপেকটেশন করছি না, বাট তবুও একটা বিশ্বাস আছে, জানি না, দেখি। ফার্স্ট না সরি সেকেন্ড সারপ্রাইজ, সেকেন্ড সারপ্রাইজ হবে। আমার মাইকে যত দূরে যাও না কেন মাইক ক্যাচ করবো, বাট আমি এটা খুলতে পারছি না, চেষ্টা করছি। ও মারাত্মক বিট দিয়েছে। থ্যাংক ইউ সোনিয়াকে, থ্যাংক ইউ যে বানিয়েছে এত কষ্ট করে আমার জন্য, থ্যাংক ইউ সোনিয়া। বাট তুমি আসলে খুব ভালো লাগতো আমার। আর আইডিয়াটা কার ছিল জানি না, আচ্ছা আইডিয়াটা মনে হয় আমার বোনের। Thank you everyone, both of you, and special thanks goes to Sonia. গাইজ আমাদের ওদিকে তো ঘোরা হলো, গল্প হলো, আড্ডা হলো, কেক কাটা হলো, সবই হলো, কিন্তু পেট পুজোটা করতেই হবে অ্যাজ ইউজুয়ালি। আর পেট পুজো করার জন্য সবচেয়ে বেস্ট এবং ভালো আমার কাছে যেটা লাগে, আমার কাছে তো ফেভারিট জায়গা সেটা হলো হাটারি। তো আমি হাটারিতে চলে এসেছি, তো এবার যাব পেট পুজো করতে, পেট পুজোর দিকে। আর কি কি পেট পুজো করবো না করবো সবই তোমাদেরকে দেখাবো, তোমাদের সামনে তুলে ধরবো। লোভ দিও না কিন্তু প্লিজ। তো চলো দেখতে থাকো, আর ব্লগটা পুরোটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো।
গাইজ এখন খাওয়া দাওয়ার পর্ব, খেতে হবে, খাবার চলে এসছে। আর খাবারের অর্ডার দিলাম হচ্ছে একটা ভেজ ফ্রাইড রাইস, একটা প্যান ফ্রাইড চিলি ফিশ, তাওয়া মাটন, সাথে তাওয়া মাটন আর একটা গ্রিন স্যালাড রয়েছে। চলো এবার খাওয়া যাক, খাওয়া দাওয়ার পরে গিয়ে তারপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আর হাটারি নিয়ে আলাদা করে রিভিউ দেওয়ার মতো কিছু নেই, আমি যাই দেবো না কেন রিভিউ, হাটারির জন্য সবসময় বেস্টটাই থাকবে আমার থেকে। হাটারিতে যারা এসেছে তারা জানে, আলাদা করে বলার কিছু নেই। তো চলো বেশি বকবক না করে খাওয়াটাই শুরু করা যাক। বার্থডে খাওয়া হচ্ছে আমার আলাদাই।